মনে রাখবেন, যারা দেশ মাতৃকার জন্য, যারা নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবনটা বিলিয়ে দেয়, নিজের জীবনটা উৎসর্গ করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের মৃত্যুটা আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করে নেবেন। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, বা তোমরা মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে যাবে না। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু, তোমরা মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে যাবে না। হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু, এবং পরস্পরে মানে একে অন্যকে, একজন আরেকজনকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তাহলে আমি আমার ভাইকে ভালোবাসতে হবে, ভালোবাসলে আমি মুমিন হব, আর মুমিন হলে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আজকে ভাই ভাইয়ের প্রতি ভালোবাসা কমে গেছে, শত্রুতা বেড়ে গেছে, ঠিক কিনা ভাই? ভাই ভাইয়ের প্রতি ভালোবাসা, মমতা কমে গেছে, শত্রুতা বেড়ে গেছে। আবার ভাইয়ের সাথে ভাইয়ের কোনো না কোনো কারণে ঝগড়া হয়েছে, মনোমালিন্য হয়েছে, দূরত্ব সৃষ্টি হয়েছে, মাঝখান দিয়ে মানব প্রকৃতির শয়তান ঢুকে দুই ভাইয়ের দূরত্বটা আরো দূরত্ব করে দেয়, ঠিক না? এমন কিছু ভালো মানুষ তোমাদের সমাজে আছে না নাই? এরা ভালো মানুষ, ভাইয়ের সাথে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক মুমিন আরেক মুমিনের ভাই, এক মুমিন আরেক মুমিনের কি ভাই। কোন হাদিসে বলছে একজন মুমিন আরেকজন মুমিনের কাছে আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়নার সামনে যেমন মানুষের চেহারা নিলে বা মানুষ আয়নার সামনে গেলে তার এই চেহারার সকল ত্রুটি ফুটে ওঠে, একজন মুসলমান একজন মুমিন আরেকজন মুমিনের কাছে আয়না স্বরূপ। ভাই ভাইকে সংশোধন করে দিবে, পরিবর্তন করে দিবে, বুকে জড়িয়ে দিবে, ভালোবাসার সাগরে আবৃত করে দিবে। এটাই হচ্ছে ইসলাম, এটাই আমাদের শিক্ষা। আজ আমরা আমাদের ভাইয়ের সাথে দূরত্ব বাড়ার কারণে অন্যরা এসে এখানে স্থান নিচ্ছে, জায়গা নিচ্ছে, ঠিক আমাদেরকে এমন ভাবে বোঝায় সুজায়া দূরত্ব সৃষ্টি করছে, সৃষ্টি করে আজকে মুসলমান মুসলমানের শত্রু হয়ে গেছে, ভাই ভাইয়ের শত্রু, মুসলমান মুসলমানের শত্রু। তাহলে মুসলমান মুসলমানের যেহেতু শত্রু, তাহলে ওই জায়গাটুকু, খালি জায়গাটুকু বিধর্মী যারা, অমুসলিম যারা, কাফের যারা, তারাই তো দখল করবে, ঠিক তারাই দখল করে নিচ্ছে। মনে রাখবেন, আপনার এই দূরত্ব, আপনার এই মারামারি, আপনার এই শত্রুতা এমন পর্যায়ে যাবে আপনি এই দেশে বাস করা কঠিন হয়ে যাবে। কারণ বিশ্বের ইতিহাসের দিকে তাকান, আফগানিস্তান, তারপরে ফিলিস্তিন, তাদের মাতৃভূমি, স্বাধীন রাষ্ট্র, তার সেই দেশের নাগরিক, কিন্তু আজকে সেই দেশের নাগরিকরা, ফিলিস্তিনিরা, ইসরায়েলি এই ইহুদিদের হাতে, এই বর্বর জাতির হাতে শ্রমভাবে তার মার খাচ্ছে। প্রতিনিয়ত, প্রতিদিন, ডে বাই ডে ফিলিস্তিনের অসংখ্য নারী, পুরুষ, ছোট ছোট মাসুম বাচ্চারা সেই ইসরায়েলিদের হাতে নিহত হচ্ছে। কি ভাই হচ্ছে না? আমি একজন বলছি ভাই, গ্রামে একটা কথা আছে, নিজের চেহারাটাকে ঠিক রাখেন, নিজের চেহারা ঠিক রাখেন, তাও নিজের এই দেশটাকে ঠিক রাখেন। ভাইয়ের সাথে ভাইয়ের দূরত্ব কমিয়ে দেন, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, ভালোবাসা, আন্তরিকতা বাড়িয়ে দেন। দেখবেন তারা যে পরিকল্পনা নিয়ে আসছে, তারা যে পরিকল্পনা শ্রম রাখতেছে, ইনশাআল্লাহ আমরা যদি এক হয়ে যাই, আমার এই 56,000 এই বাংলাদেশ
চোখ নজর দিতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আমার দেশে এটা সব ভাবনার দেশ, এই দেশের নাই এমন কিছু নাই। যদি আমরা এক এবং কাদের সাথে কাঁধ মিলিয়ে এক হয়ে ন্যাক হয়ে ভাই ভাইয়ের সাথে আন্তরিকতার সম্পর্ক বজায় রেখে চলতে পারি, ইনশাআল্লাহ আমার এই দেশে কোনো হানাহানি, মারামারি, দাঙ্গা, হাঙ্গামা, জুলুম সব কিছু দূর হয়ে একদিন দেখবেন ইনসান ন্যায় বিচার, সৌহার্দ্যপূর্ণ ভাইয়ের সাথে ভাই সুন্দর আচরণ করে যাচ্ছে। আমাদের সম্মানিত ভাইয়েরা, আমার আকুল আবেদন থাকবে, আকুল আবেদন থাকবে, করজোড়ে আবেদন থাকবে, বিনয়ের সাথে বিনীতভাবে আবেদন করছি আপনাদেরকে, বান্দার হকের ব্যাপারে আমরা একটু সচেতন হই, মানবাধিকার সম্পর্কে আমরা একটু সচেতন হই। ভারতপক্ষে যারা মানবাধিকারের কথা বলছেন, বেশিরভাগ লোকের দ্বারা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ঠিক মানবাধিকারের দোহাই দিয়া যারা মুখের মধ্যে ফেনা নিয়ে আসতেছে, জরিপ দিয়ে দেখেন, তথ্য নিয়ে দেখেন, খবর নিয়ে দেখেন, তাদের দ্বারাই মানবাধিকার বেশি লঙ্ঘিত হচ্ছে। আমাদের দেশে দুটো আছে নিয়ম, দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এটা কেন করছে? এটা কাজ কি? এখন তারা কি তাদের ওই কাজগুলো সঠিকভাবে করতেছে? আরে ভাই, ওই ফ্যাক্টরিতে যারা চাকরি করেন, যারা কাজ করেন, একটা সময় তাদেরও জীবন ইতিহাস, জীবন বৃত্তান্ত, তাদেরও কুকর্ম, খারাপ কাজগুলি ভেসে আসে, আসে না? কিছুদিন আগেই না বিসিএস এর প্রশ্ন, আমাদের আবেদ আলী কাকা, কি নাম? আলহাজ আবেদ আলী কাকু, মাশাআল্লাহ, আল্লাহর ওলি মানুষ, অবৈধভাবে 2 নম্বর ভাবে যা টাকা আনতো সব নাকি মসজিদ মাদ্রাসা আবারতে দিয়ে দিত। কি সুন্দর! ওই যে ফুলের মধ্যে ভাইছে টাকা মসজিদে দিয়ে আল্লাহ আমারে সওয়াব দিও। কথা বুঝেন নাই? টাকা যিনি দিয়েছেন তার টাকা, টাকা তো আনেন তো 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000, 2000 টাকা, সে ভাইয়া মসজিদে দিয়ে বলতেছে আল্লাহ আমারে সওয়াব দিও। এখন সওয়াব কি যিনি দিয়েছেন তিনি পাবেন, না যার টাকাটা হারিয়ে গেছে তিনি পাবেন? বলেন তো। আবেদ আলী কাকু যাদের টাকাটা আল্লাহর রাস্তায় দিয়েছে, মসজিদে দিয়েছে, মাদ্রাসায় দিয়েছে, নানা ভাবে দিয়েছে, এই টাকাটা কি আবেদ আলী কাকুর না মানুষের? তো মাঝে মধ্যে এরকম কিছু খবর তো আমাদের কাছে আসে, আসে না ভাই? এটা কেন রে ভাই? একটু স্টাডি করেন না, একটু গবেষণা করেন না। গবেষণা করলে একটাই রেজাল্ট, একটাই ফলাফল, ওই মানুষগুলো নামাজ পড়ে ঠিক কিন্তু ইসলাম মানে না, রোজা রাখে ঠিক কিন্তু ইসলাম মানে না। আমি প্রায় বলি, পরিবার 2 ধরনের। পরিবার কয় ধরনের? বড় কয় ধরনের? 2 ধরনের। এক ধরনের পরিবার হচ্ছে নামাজি পরিবার, আরেক ধরনের পরিবার হচ্ছে ইসলামী পরিবার। নামাজি পরিবার সুদ খাবে, ঘুষ খাবে, তারপরে জেনা করবে, জুলুম করবে। বলবেন খতিব সাহেব কি বললেন? আমাদের সমাজে এই চিত্র নাই মনে হয়, আসেনি? নামাজ পড়ে, নামাজ শুধু ফরজ নামাজ না মিয়া। আমি আর আপনি মাঝে মধ্যে দুনিয়াতে ব্যস্ততার কারণে ইশরা নওয়াবিন পড়তে পারি না। ওই লোকগুলো ইশরা নওয়াবিন সাজ যত নামাজ আছে সবগুলো পড়ে না? পড়ে। আবার ওই লোকগুলি টাকা দিয়েও করে। কথা বুঝেন নাই মনে হয়? ওই লোকগুলি কি করে?